সম্মাননীয় সুধীবৃন্দ, আজকে এই সুন্দর সন্ধ্যায় আমি এই অধম কাফি মাহমুদ নটিংহাম যুক্তরাজ্য থেকে সপ্তকের পেজে সবাইকে স্বাগতম জানাই। আমি একটু শেয়ার করে নিই, দেখি পেজটা আসছে কি না। আজকে আমরা যে উদ্দেশ্যে কিছু গান নিবেদন করব সেগুলো সবই খুব পরিচিত গান, আমরা সবাই জানি। তারই মধ্য থেকে, সেই জানা গানের মধ্য থেকেই আমাদের প্রাণপ্রিয় গীতগুরু বলি আমি তাকে, যাদের কাছ থেকে, যাদের গান শুনে শুনে, যার গান শুনে শুনে আমরা আমাদের ছোট বাল্য কৈশোর, তারপরে তারুণ্য মাতিয়েছি, সেই মোহাম্মদ রফি, সঙ্গীত গুরু, গীতগুরু মোহাম্মদ রফির স্মরণে আজকে কিছুটা সময় আপনাদের সঙ্গে অতিবাহিত করব। আপনারা যারা এই পেজটি দেখছেন, আমি একটু শেয়ার দিয়ে নেই। এই সপ্তকের এই পেজে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই। আজকের এই অনুষ্ঠানের যিনি মূল আয়োজক, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই মিতাদিকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই জন্যে যে আমার মতো একজন অধম আমাকে স্মরণ করেছেন এই, এবং একটা গুরু দায়িত্ব দিয়েছেন যে মোহাম্মদ রফির সাহাবের কিছু গান যেন গাই তার জন্মদিবসকে স্মরণ করে। আমি চেষ্টা করব, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আশা করি যদি ভালো লাগে সেগুলো সব আপনাদের কৃতিত্ব, সপ্তক পেজের কৃতিত্ব। অত্যন্ত গুণী জনের আসর এটি, আখড়া। আমি শুরুতেই দেখতে পাচ্ছি আজকে আমি স্ট্রিমইয়ার্ডে বসেছি, আমার সঙ্গে আর কেউ নেই, যথারীতি একা। মিতাদি আছেন, মিতা মণ্ডল শুভ সন্ধ্যা জানিয়েছেন, আপনাকেও শুভ সন্ধ্যা জানাই। বিশ্বের যে যেখানে আছেন সবাইকে আবারও সালাম জানাই, নমস্কার, আদাব, সাত শ্রী আকাল, গুড আফটারনুন। আমাদের এখানে বিকেল, বাংলাদেশে রাত্রি, সন্ধ্যা পার হয়ে রাত্রি আসি করছে। প্রচণ্ড গরম এখানে। আজকে আমার মাথায় টুপি নেই, তার কারণ হচ্ছে যে টুপির দরকার নেই, তাপমাত্রা একটু বেশি আজকে, যে কারণে শুধুমাত্র ঘামছি, টুপি ছাড়াই ঘামছি। তো আমি শুরুতেই সবার সঙ্গে কথা তো বলবো অবশ্যই, একটুখানি সময় চেয়ে নিচ্ছি যে আমি মূলত মোহাম্মদ রফি সাহেবেরই বেশি গান করব, তারপরেও কিছু কিছু অনুরোধ আমার কাছে এসেছে, সেগুলো আমি করার চেষ্টা করব। জগৎকান্তি দাদা নমস্কার, আপনাকে। আছেন অমলকান্তি বিশ্বাস, আমাদের সঙ্গে শূন্য থেকে শুরু, অনেকদিন পর আমি দেখি কিন্তু কথাবার্তা বলা হয় না। প্রণাম নেবেন আঙ্কেল, খুব ভালো লাগছে তুমি আবারও এসেছো, আশা করি শেষ পর্যন্ত থাকবে এবং ভালো লাগলে শেয়ার দিবে, নিজেদের প্রিয় ভাজন মানুষদেরকে দেখার সুযোগ করে দাও। আর আরও আছেন সত্য সাহা, শুভ সন্ধ্যা, আপনাকেও শুভ সন্ধ্যা জানাই। নয়নাংশু দেবনাথ আছেন, আদাব দাদা। তারপরে আরও আছেন, আমি যতটুকু দেখতে পাচ্ছি, আমিনুল ইসলাম বাবু, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আপনাকেও গুড ইভিনিং জানাই, গুড আফটারনুন। শুভ সন্ধ্যা জানিয়েছেন বেলাল দেবনাথ, বলাই দেবনাথ, দুঃখিত, কেননা নামগুলো একটু ইংরেজিতে লিখলে মাঝে মাঝে একটু পড়তে অসুবিধা হয়, এই জন্যে। শূন্য থেকে শুরু ইতিমধ্যে একটি গানের অনুরোধ করে ফেলেছে, আজ মধুর বাঁশুরি বাজে, দেখি চেষ্টা করবো। অবশ্যই নজরুলের কিছু গান তো আমার তালিকায় আছে, তার কারণ হচ্ছে মোহাম্মদ রফি এবং নজরুলের গানের
একটা বিশেষ ধারা তৈরি করে দিয়ে গেছেন। সেখান থেকে অবশ্যই আমি কিছু কিছু গান গাইবার চেষ্টা করব। লাইভটি সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশ্যই আপনারা শেয়ার দিন। তো বেশি কথা তো হবে অবশ্যই, তার আগে আমি একটি গান নিবেদন করে আসি। এই গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর করেছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। খুবই পরিচিত একটি গান, পাখিটার বুকে যেন তীর মেরো না। না না না, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেড়ো না। না না না, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেড়ো না। না না না, দেখো ভেবে পাখিটা মরে গেলে ফাগুন বিদায় নেবে। দেখো ভেবে পাখিটা মরে গেলে ফাগুন বিদায় নেবে। ওর গান যে ফুল ফোটার প্রেরণা, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেড়ো না। না না না, চাও নাকি পাখিটা সারাদিন গে গান, ঘরে ফেরে তার ভেঙ্গো না ওর সোনার সংসার। কত সুখী ওর ওই গান শুনে ফোটে যে সূর্যমুখী। যদি আনন্দ পেতে চাও ওকে তুমি ছেড়ো না, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও, ওর কণ্ঠ থেকে গান কেড়ো না। না না না, অনেক ধন্যবাদ। খুবই চর্চিত গলার প্রয়োজন হয় এই সমস্ত কঠিন গান গাইতে গেলে। আমি তো সঙ্গীতের মানুষ নই, চর্চা তো আরও অনেক দূরের ব্যাপার। তবুও যদি ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই মোহাম্মদ রফি সাহাব এবং তার সাথে এই অসামান্য গীতি কবিতা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং তাতে কালজয়ী সুর দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সুরকার সতীনাথ মুখোপাধ্যায়। আমি শুধু চেষ্টা করলাম তাদের এই সৃষ্টিকে আজকের এই মহামনীষী মোহাম্মদ রফি সাহেবের স্মরণে আপনাদের সামনে নিবেদন করার। আপনি তো ফুল ফুটিয়ে দিলেন এই ভরা সন্ধ্যায়, সুবীর রায় বলছেন। অনেক ধন্যবাদ আপনাকে। মণ্ডল সুকণ্ঠ আছেন আমাদের সঙ্গে, আদাব। বাহ, সত্যি অসাধারণ তৃষ্ণা মেটানো গান, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। নয়নাংশু দেবনাথ রয়েছেন, দুনিয়া এ মেহফিল, ইয়ে দুনিয়া এ মেহফিল। মোহাম্মদ রফির এত হাজার হাজার গান আমি লিখে রাখছি, যদি সম্ভব হয় আমি চেষ্টা করব।
সপ্তক পেজ থেকে আমাকে বলছেন সুন্দর সূচনা কাফি সাহেবকে শ্রদ্ধা জ্ঞাপন। ধন্যবাদ দিদি। শূন্য থেকে শুরু বলছো, শ্রাবণের এই সন্ধ্যাকে পরিপূর্ণ করে দিলেন সুরে সুরে অসাধারণ শৈল্পিক সৃষ্টি। অনেক ধন্যবাদ তোমাকে। খুব পরিষ্কার মনের মানুষ, এই জন্য এত সুন্দর করে সাহিত্য গুণ সম্বলিত মন্তব্য তুমি করতে পারো। ইয়াসিনী ভাই আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আপনাকেও। আর উপরের দিকে একটু যদি যাই তাহলে হ্যাঁ, আমি আছি নটিংহামের যুক্তরাজ্য, মানে যুক্তরাজ্যের নটিংহাম বলে একটি জায়গা আছে, প্রায় গ্রামের মতনই একটা ছোট শহর। সেখানে খুব একটা বেশি ভিড়ভাট্টা এখানে নেই, বিশেষ করে লন্ডন শহর বা বড় শহর যেগুলো ইংল্যান্ডের, সেখানে মানুষের এত ব্যস্ততা, অনেকটা ঢাকা শহরের মতনই, কেউ কাউকে চেনে না, কেউ কারোর চোখে দেখা নেই। কিন্তু এখানে পরিবেশটা একটু ভিন্ন। এখানে যদি নাও চেনে, তারপরও লোকজন দেখা হলে পরে সুন্দর একটা হাসি মুখে সম্ভাষণ জানায়, মনে হয় যেন অনেক দিনের পরিচিত। আসলে তার সঙ্গে সেটাই আমার প্রথম পরিচয়, প্রথম দেখা। পাখিটার বুকে যেন তীর মেরো না, মোহাম্মদ রফির বিখ্যাত সেই গান, জগৎকান্তি বিশ্বাস। আমি শিরিন আক্তার আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো। চা কফি নিয়ে বসে যান, কিছুক্ষণ সময় গানে গানে কাটাই, এবং আজকে বেশিরভাগ গানই হবে মোহাম্মদ রফি সাহেবের স্মরণে, তারই গাওয়া কিছু গান। আবারও সবাইকে অনুরোধ করছি, যদি ভালো লাগে শেয়ার করুন, শেয়ার করে দিন। এবারে আমি আরেকটা খুব জনপ্রিয় গান, তোমার নীল দোপাটি চোখ শ্বেতদোপাটি হাসি, এই গানটিও একই সেই সতীনাথ এবং গৌরীপ্রসন্ন মজুমদার জুটির আরেকটি অনবদ্য সৃষ্টি গান। আজকে আমি সবার কাছে বিনীতভাবে মার্জনা প্রার্থনা করছি এই জন্য যে সব কিছুই মণ্ডল সুকান্ত, আচ্ছা ধন্যবাদ, বারে বারে ভুল হয়ে যায়, সুকান্ত, মণ্ডল সুকান্ত দাদাকে আবারও আদাব জানাই, আবারও স্বাগতম জানাই, ধন্যবাদ। তোমার নীল দোপাটি চোখ শ্বেতদোপাটি হাসি, আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দোপাটি চোখ শ্বেতদোপাটি হাসি, আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দোপাটি চোখ। তোমার রাজহংসী চলা মধুবংশী বলা, তোমার রাজহংসী চলা মধুবংশী বলা, চন্দ্রকলা অমুক তোমার বাজায় প্রাণে বাঁশি। হায় তোমার নীল দোপাটি চোখ শ্বেতদোপাটি হাসি, আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দোপাটি চোখ। হাওয়ায় ওড়া চুল মেঘ করেছে ভেবে করি অনেক সময় ভুল, দেখে তোমার হাওয়ায় ওড়া চুল মেঘ করেছে ভেবে করি অনেক সময় ভুল। তোমার রূপের বিভাবরী হায় গো কিবা মরি, তোমার রূপের বিভাবরী হায় গো কিবা মরি, না ডাকলে কি করে আর তোমার কাছে আসি। হায় তোমার নীল দোপাটি চোখ শ্বেতদোপাটি হাসি, আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দোপাটি চোখ শ্বেতদোপাটি হাসি, আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দোপাটি চোখ শ্বেতদোপাটি হাসি, আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দোপাটি চোখ নীল দোপাটি চোখ নীল দোপাটি চোখ। 「 নীল দোপাটি চোখ 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 নীল দ
আমার কাছে কয়েকটা অনুরোধ অলরেডি চলে এসছে ইনবক্সে। আজকে সকালে দেখি যে মোহাম্মদ রফি সাহেবের কিছু নজরুলের গান গাওয়ার জন্যে। নজরুলের প্রসঙ্গ এলেই মোহাম্মদ রফি, মানবেন্দ্র মুখোপাধ্যায় এদের কনাদের কথা স্মরণ করতেই হয়। অনুপ জালোটা, তারা নজরুলের গানের যে একটা ধারা তৈরি করে দিয়ে গেছেন, সেটাকে ছাপিয়ে এখনও আর অন্য কেউ যেতে পারেনি। বিশেষ করে যে গানগুলো তারা গেয়ে গেছেন সেই গানগুলো আমি চেষ্টা করব অবশ্যই সেখান থেকে কিছু অন্তত দুটো তিনটে নজরুলের গান যেটা মোহাম্মদ রফি সাহেব গেয়েছেন সেখান থেকে নিবেদন করার। শূন্য থেকে শুরু বলছো, দুঃখ লাগে এমন অপ্রতিদ্বন্দ্বী গায়ক। হ্যাঁ, এই দুঃখ আমাদের সবারই এবং চিরকালেরই দুঃখ। কি ক্ষতি ছিল একটা পুরস্কার যদি মোহাম্মদ রফি সাহেবকে দেয়া যেত। আমরা এত কোটি কোটি প্রাণ সারা বিশ্বেরই বলতে গেলে সঙ্গীত রসিক যারা রয়েছেন, তিনি এমন একটা গজল এবং গীত অঙ্গের কণ্ঠের জনক, এবং সেই ধরনের অসংখ্য গান, কি ফিল্মের গান, কি গজল, কি নন ফিল্মের গান, সব জায়গায় কি ভক্তিমূলক গান, ডিভোশনাল সঙ্গে মোহাম্মদ রফির অপ্রতিদ্বন্দ্বী। সত্যি এই অপ্রতিদ্বন্দ্বী গায়ককে ভারতরত্ন দেওয়া উচিত ছিল, অথবা তার চেয়েও বেশি সম্মান দেওয়া উচিত ছিল। আমিও তোমার সঙ্গে একমত। শ্রদ্ধেয় গুণীশিল্পী মোহাম্মদ রফির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা কথায় এবং গানে এই অপ্রতিদ্বন্দ্বী এবং আমাদের প্রাণপ্রিয় শিল্পী, যেটা আমাদের হৃদয়ে স্থান করে দিয়ে গেছেন, শুধুমাত্র পুরস্কার পেলে অবশ্যই এটা একটা ভালো ব্যাপার, অবশ্যই নিজের একটা সম্মানের ব্যাপার। পুরস্কার পেতে সবাই পছন্দ করে, কিন্তু তারপর যেহেতু সেটা দেয়া হয়নি বিভিন্ন কারণে, আমরা সে প্রসঙ্গে যাব না। কিন্তু আমাদের হৃদয়ের গভীরে যে রফি সাহেব, যে মোহাম্মদ রফি বাস করেন, সেটাই হচ্ছে আমাদের তরফ থেকে আমরা যে ভালোবাসি, সেটা হচ্ছে আমাদের পুরস্কার। হয়তো রাষ্ট্র কোনো পুরস্কার দেয়নি, কিন্তু শ্রোতা সাধারণ তাকে প্রতিনিয়ত পুরস্কার দিয়ে গেছে, ভালোবাসা। সেই পুরস্কারের নাম ভালোবাসা। আলপনা সরকার আছেন আমাদের সঙ্গে, অসাধারণ গেয়েছেন, ধন্যবাদ আপনাকে। দিদি আবারও বলছেন কি অপূর্ব গাইলেন, থ্যাংক ইউ। শিবানী দাস, বহুদিন পর গানটি শুনছি। আমিও ঠিক একই কথা। আমি কোনোদিন এই গানটি কখনো গাইনি, শুধুমাত্র আজকে নির্বাচন করেছি, খুব একটা চর্চাও করতে পারিনি। তারপরও ভাঙাচুরে গলায় চেষ্টা করলাম, যদি ভালো লেগে থাকে সেটা এই গানটির গুণ। নয়মণ্ডল সুকণ্ঠ দা বলছেন, সুকান্ত, আবারও ভুল বলেছিলাম। সুকান্ত দা বলছেন, ধন্যবাদ গুণী শিল্পীকে, কতদিন এত সুন্দর গান শুনি না, মন প্রাণ জুড়িয়ে গেল। সুবীর রায় আবারও বলছেন, তোমার নীল দুপাটি চোখ, কত চোখ সামনে এসে গেল, আপনার কি কোনো চোখের সামনে চোখের সামনে ভেসে উঠল? অবশ্যই, প্রেম তো মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের যৌবন এবং প্রেম, এই দুটো একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত, কেউ কখনো অস্বীকার করতে পারবে না। নিশ্চয়ই অনেক চোখের সামনে ভেসে উঠল সবার মতনই, নীল দুপাটি না হলেও নীল দুপাটির মতো। দীনেশ পল, বিউটিফুল সং, থ্যাংক ইউ আপনাকে। অমল মাঝি আছেন আমাদের সঙ্গে, আছি সঙ্গে, শুভ সন্ধ্যা, সুন্দর গাইছেন, ধন্যবাদ আপনাকে। কাকন মৌলিক আমাদের সঙ্গে আছেন, যদি নাম ভুল বলে না থাকি। চমৎকার বলছেন, এত সুন্দর সুন্দর মন্তব্য এবং উৎসাহ সত্যি রাখার কোনো জায়গা নেই, তারপরেও চেষ্টা করছি। শেখর দাদা রয়েছেন, নমস্কার, আপনাকেও নমস্কার জানাই শেখর দা। অনেকদিন কথা হয় না আপনার সঙ্গে, শুধুমাত্র মেসেঞ্জারে মাঝে মাঝে একটু হাই হ্যালো হয়, নিশ্চয়ই কথা বলবো এক সময়, ভালো থাকুন। নয়নাংশু দেবনাথ হচ্ছে একটু বেশি গান হোক, অবশ্যই এটাই আমিও চাচ্ছিলাম যে আরেকটা গান আমরা করি। এবারে আমরা একটা হিন্দি গানে যাই, আমি দু একটি হিন্দি গানও রেখেছি। এটা হচ্ছে শাকিল বাড়াউনির লেখা এবং নওশাদজি, আমার খুব প্রিয় সুরকার এবং সঙ্গীতজ্ঞ নওশাদজির সুরে, সুহানি রাত ঢল চুকি। सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे। सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे।
जहाँ की रुत बदल चुकी, ना जाने तुम कब आओगे। नजारे अपनी मस्तियाँ दिखा दिखा के सो गए, सितारे अपनी मस्तियाँ लुटा लुटा के सो गए। हर एक शम्मा जल चुकी, ना जाने तुम कब आओगे। सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे। तड़प रहे हैं हम यहाँ, तड़प रहे हैं हम यहाँ तुम्हारे इंतजार में, तुम्हारे इंतजार में। खिजा के रंग आ चला है मौसमे बहार में, खिजा के रंग आ चला है मौसमे बहार में, मौसमे बहार में। हवा भी रुख बदल चुकी, ना जाने तुम कब आओगे। सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे। जहाँ की रुत बदल चुकी, ना जाने तुम कब आओगे। सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे। ধন্যবাদ সবাইকে। এত সুন্দর গান বোধহয় নষ্টই করে দিচ্ছি। আমি কথা না পারি আর একটা গান নিয়ে চলে যাই। এই গানটি কাজী নজরুল ইসলামের, আলগা করগো খোঁপার বাঁধন। যে গানটা বোধহয় মোহাম্মদ রফি সাহেব যদি না গাইতেন, না রেকর্ড করতেন, এই গানটার আসল সৌন্দর্য বা খোঁপার মধ্যে প্রেমিক কিভাবে আটকে থেকে তার সৌন্দর্যে, মানে খোঁপায় তো কাউকে বেঁধে রাখা যায় না, খোঁপাটা এমনভাবে প্রেমিকা বেঁধেছে যে সেই সৌন্দর্য দেখে প্রেমিক একেবারেই মরেই যাচ্ছে। এই অনেকটা কাওয়ালি, অনেকটা গজল মিশ্রিত অঙ্গে ঢঙ্গে গানটি গেয়েছেন, নিবেদন করেছেন মোহাম্মদ রফি সাহেব। আমি চেষ্টা করছি সেই অমর গান কাজী নজরুলের, সেই গানটি মোহাম্মদ রফির কণ্ঠে যেটি অমর হয়েছে, সেই গানটি একটু রেস্ট দেওয়ার জন্য। যদিও এটা খুব বৈঠকি গান, সাধারণত তবলা বা ওই ধরনের কিছু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত সঙ্গত হলে পরে গানটার চমৎকার একটা আবহ তৈরি করা যেত। আমি একেবারে একা মানুষ, শুধুমাত্র একটা কাঠখোট্টা কম্পিউটারাইজ তবলাতে গানটি গাইবার চেষ্টা করছি। আলপনা সরকার বলছেন গান সিলেকশন অসাধারণ। থ্যাংক ইউ আপনাকে। অমলকান্তি বিশ্বাস বলছেন প্রিয় শিল্পীর কণ্ঠে প্রিয় গানটি শুনে মুগ্ধ অভিভূত। সত্যি এই গানটি খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
আরও কিছু মন্তব্য এসছে, সেগুলো আমরা একটু পরে পড়ছি। अलगा करो गो कपार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। अलगा करो गो कपार बांधन, दिल वही मेरा फंस गई। विनोद बेनिर जरीन फीताए, विनोद बेनिर जरीन फीताए, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। अलगा करो गो তোমার কেশের গন্ধ কখন লুকায়ে আসিল, লোভী আমার মন। তোমার কেশের গন্ধ কখন লুকায়ে আসিল, লোভী আমার মন। বেहोश कर बेहोश 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 होकर गिर पड़ी हाथ में, बेहोश होकर गिर पड़े हाथ में, बाजूबंद में बस गई। अलगा करो गो, अलगा करो गो, अलगा करो गो, अलगा करो गो कपार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। सानी दानी सा 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 नि रे सा सानी दानी सा 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 सानी दानी सा रे 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 सा रे 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 सा रे 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 सा रे 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 सा रे 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 गा 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 गा। কানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া, आँख फिरा दिया चोरी कर निंदिया। कानेर दुले प्राण राखिले विधिया, कानेर दुले प्राण राखिले विधिया। कानेर दुले प्राण राखिले विधिया, आँख फिरा दिया चोरी कर निंदिया। कानेर दुले प्राण राखिले विधिया, आँख फिरा दिया चोरी कर निंदिया। देहेरो देउड़ीते बेड़ाते आशिया, देहेरो देउड़ीते बेड़ाते आशिया।
और नहीं वो वापस गई, और नहीं वो वापस गई। अलगा कर गो खोपार बांधुन, दिल वही मेरा फंस गई। विनोद बेनिर जरीन फीताए, विनोद बेनिर जरीन फीताए। अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गए। अलगा कर गो, अलगा कर गो, अलगा कर गो, अलगा कर गो खोपार बांधुन। दिल वही मेरा, दिल वही मेरा, दिल वही मेरा फंस गए। দেখে আসি, আপনাদের সঙ্গে একটু কথা বলে আসি। শিবানী দাস, প্রেমেন্দু মণ্ডল, দাদা নমস্কার। ট্রিমেন্ডাস, মাইন্ড ব্লোয়িং অ্যান্ড হার্ট টাচিং, থ্যাংক ইউ। আমি চেষ্টা করলাম শুধুমাত্র কম্পিউটারের তবলা একটু ঝোঁকটা আনার, যদিও সেটা পুরোপুরি আসে না, তারপরেও ভালো লাগলো সত্যি। এই অধম অত্যন্ত কৃতজ্ঞ তার জন্যে। সুকান্ত দা বলছেন আদাব কাফি মাহমুদ, অন্যতম পছন্দের গান শোনানোর জন্যে ধন্যবাদ আপনাকে। মুগ্ধ হয়ে শুনছি, আরও শুনতে চাই। তোমাদের আশীর্বাদের এই শতদল মাথায় রাখি। কি সুন্দর গান, মানে এরকম গান শুনলে যত ধরনের অস্থিরতা আছে মনের ভিতরে, যত দুঃখ ব্যথা বেদনা সব যেন ভেসে যায়। তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি, যে গানটি, এই অমর গানটির শিল্পী মোহাম্মদ রফি। আমি একটা ছবি বাঁধাই করে, একটা ফ্রেমে বাঁধাই করে, ঘরেতেই প্রিন্ট করে, একটা ফটো পেপারে প্রিন্ট করে পাশে রেখেছি, শুধুমাত্র শ্রদ্ধাটা যাতে একটু পরিপূর্ণ হয় তার জন্যে। কিন্তু আমার গানের কণ্ঠ তো সেরকম নয়, মোহাম্মদ রফির ধারে কাছেও নয়, শুধুমাত্র চেষ্টা করি। তাই বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে, সেই উপায় দিয়ে আমি এই গুণীজনদেরকে শ্রদ্ধা বা সম্মান জানাই। তার একটা কারণ হলো যে, কেন জানাবো না, মানে ছোটোবেলা থেকেই দুঃখিত, একেবারে ছোটোবেলা থেকেই, মানে যখন বুদ্ধি হয়েছে বা কোনো কিছু মনে রাখার মতো, সেই তখন থেকেই, বা বলতে গেলে মায়ের পেট থেকেই এই সমস্ত গান শুনে শুনে আমরা বড় হয়েছি। গানের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি। এই গানগুলো কোথায় না শুনেছি, ঘরে, ক্যাসেট প্লেয়ারে, চায়ের দোকানে, বা কোনো দূর প্রান্তে, কোনো একটা প্রান্তিক গ্রামে, সেখানে হয়তো ব্যাটারিতে, তখন ইলেকট্রিসিটি হয়তো সেখানে পৌঁছায়নি। আমি আজ থেকে প্রায় 40 বছর আগের কথা বলছি, বা 42 বছর আগের কথা বলছি। আমি মফস্বল শহরে বড় হয়েছি। সেখানে হয়তো সন্ধ্যার সময় খুব দূর দূরান্তে একটা চায়ের দোকানে হয়তো চায়ের আগুন জ্বলছে, সেখানে কোনো বৈদ্যুতিক বাতি নেই, একটা হেরিকেন জ্বলছে টিম টিম করে, এবং ব্যাটারিতে, অর্থাৎ সেই 6 ভোল্টের যে বড় বড় ব্যাটারি, খুব ওজন, সেই গাড়ির ব্যাটারিতে কেউ হয়তো একটা ক্যাসেট প্লেয়ার, তার গান শোনার শখ, সেই ক্যাসেট প্লেয়ারে শুনছি মোহাম্মদ রফির সেই গান। কত অসামান্য গান, সেই পাখিটার বুকে যেন তিল মেরো না, তোমাদের আশীর্বাদের এই শতদল। আমি তখন অবাক হতাম, এখন অবাক হই, মানে তখন না, তখন শুধু শুনেছি, এখন অবাক হই যে ওই নিভৃত জায়গায় মোহাম্মদ রফি গান পৌঁছে গেছে। ভাবতে খুব অবাক লাগে, যে গান হৃদয়ের, যে গান মানুষের, সঙ্গীত তো সবচেয়ে শ্রেষ্ঠ কলা বলা চলে, 64 কলার মধ্যে সঙ্গীত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। তার কারণ হচ্ছে এটা সবাই বুঝতে পারে। একটা চিত্রকল্প বা একটা নৃত্য, সেটা হয়তো খুব সহজে বোঝা যায় না, কিন্তু সঙ্গীতটা খুব সহজে মানুষ বুঝতে পারে। কেননা এই শব্দই হচ্ছে প্রকৃতি, এই ধ্বনিগুলোই হচ্ছে প্রকৃতির রূপ, রস, গন্ধ। আমরা পাখির ডাক শুনি, নদীর স্রোতের শব্দ শুনি, চুরির রিনিঝিনি শুনি, তো সেগুলো কিন্তু সবই সঙ্গীত। তো সেই সঙ্গীতের এই মধুর রস যারা
বহু দূর পর্যন্ত নিভৃত জায়গায়, যেখানে কোনো কি বলে গ্রামোফোন অথবা টেলিভিশন অথবা কোনো ক্যাসেট হয়তো কোনোভাবে সে সংগ্রহ করে, যেহেতু সে গান ভালোবাসে এবং এই ধরনের গান, বিশেষ করে মোহাম্মদ রফি সাহেবের গান, সে সেই দুর্গম এলাকাতেও সেই চায়ের দোকানেই মোহাম্মদ রফি সাহেবের গান বাজাচ্ছেন, শুনছেন, নিজের মনকে পবিত্র করছেন, বিনোদন, নিজের মনকে বিনোদিত করছেন। ভাবলে অবাক লাগে কোথায় না পৌঁছে গেছে এই রবি সাহেবের এই অমর কণ্ঠস্বর। সম্মানিত সুধীবৃন্দ, আজকে সপ্তকের আয়োজনে আমি এখানে সামিল হয়েছি আপনাদের সঙ্গে। খুব ভালো লাগছে। গান যেমনই গাই, কথা বলতে পারছি, এবার আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। এটা একটা চমৎকার সময় অতিবাহিত করছি এই বিদেশে বসে, এই বাংলা মন্তব্য, বাংলা কথা, সত্যি এটা খুব সৌভাগ্যের ব্যাপার। অমলকান্তি বিশ্বাস দাদা রয়েছে, নজরুল সঙ্গীতটি খুবই চমৎকার লেগেছে, মন ভরে গেল গানটি দাদা, ধন্যবাদ। শিবানী দাস একটা থ্যাংক ইউ আপনাকে। তারপরে ট্রেমেন্ডাস মাইন্ড ব্লোয়িং হার্ট সং, এটা আপনাকে আবারও ধন্যবাদ জানাই প্রেমেন্দু মণ্ডল। লাজবাব, থ্যাংক ইউ। প্রবল দাস, অপূর্ব নিবেদন, মনে হচ্ছে মন ভরে যাচ্ছে, থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ অনেক। নজরুল সঙ্গীতের পরিপূর্ণ স্বাদ পেতে হলে মোহাম্মদ রফির কণ্ঠের গান শুনতে হবে। আজ আঙ্কেলের কণ্ঠে এবং মোহাম্মদ রফি স্যারের ফ্লেভার পাচ্ছি, থ্যাংক ইউ তোমাকে। আরও আছে কিছু মন্তব্য, অসাধারণ অসাধারণ বলছেন আলপনা সরকার। প্রবল দাস বলছেন আজ এখানে নেটওয়ার্ক খুবই দুর্বল, নেটওয়ার্ক খুবই খারাপ। করার কিছুই নেই, যতটুকু সম্ভব থাকুন। মান্না মেহেদি, স্বাগতম আপনাকে সপ্তকের এই পেজে। আজকে আমরা মোহাম্মদ রফি সাহেবের কিছু গান গেয়ে তার নিবেদনে আমরা তার স্মরণে বসেছি সপ্তকের এই পেজে। বিভাস দাসকে দেখতে পাচ্ছি, নমস্কার দাদা, কেমন আছেন আপনি? কাফি ভাইকে দেখে মনটা ভরে গেল, গান শোনার আর অপেক্ষা থাকে না, যাকে দেখি শান্তি, তার গান তো উপরই পাওনা, শুভকামনা, অসাধারণ পরিবেশনে মুগ্ধ হলাম। এত ভালো মানুষ এবং এত সুন্দর করে মন্তব্য করেন, তখন আর থেমে থাকা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক ভালো থাকুন। রাম প্রসাদ সরকার আছেন আমাদের, স্বাগতম সপ্তকের এই পেজে। আজকে আমরা এই গুণীজনের আসরে মোহাম্মদ রফিকে স্মরণ করছি, আপনি এই স্মরণ আয়োজনে থাকুন এবং যদি ভালো লাগে নিজেদের প্রিয় ভাজন মানুষদের মধ্যে শেয়ার করে দিন এই পেজটি, এই অনুষ্ঠানটি। মিতাদি রয়েছেন, আবারও আলপনা সরকার, রামপ্রসাদ সরকার আবারও মন্তব্য করেছেন, গলার এই খুঁটিনাটি কাজগুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলছেন, ঠিক যেন চিত্রশিল্পী মনের মাধুরী মিশিয়ে রং তুলির আঁচড়ে একটি পূর্ণ ছবি আঁকেন। বাহ, মনটা ভরে গেল। লিটন দা, নমস্কার লিটন শর্মা দা। আমরা 8 জন পছন্দের মানুষ, অনেক মানুষ, সবাই পছন্দের, এবং দেখছি যে ভালোই একটা সমারোহ হয়ে গেছে। আমি আরও কিছু মন্তব্য পড়ব, তার আগে কাজী নজরুলের আরেকটি গান আমি গেয়ে আসি, ব্রজগোপী খেলে হরি। এই গানটি মোহাম্মদ রফির কণ্ঠে এত ছোট থেকে শুনে বড় হয়েছি, মনে হয় যেন আর অন্য কারো কণ্ঠে এই গানটি শুনলে আর তখন ওই রকম স্বাদটা আর জাগে না। আমি চেষ্টা করছি এই গানটি গাইবার জন্যে। এবারে খুবই সুন্দর একটি সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছি আজ, মন জুড়িয়ে যাচ্ছে গান শুনে। বাংলাদেশ থেকে দেখছি অনুষ্ঠান, অনেক ধন্যবাদ। ইয়াসিন আলী ভাই আবারও লিখছেন, আহা কি চমৎকার পরিবেশনা, যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি। লিটন দা বলছেন কাফি ভাই আমার পছন্দের একজন গুণী শিল্পী। আমারও আপনার খুব পছন্দ, বিশেষ করে আপনি যে নানান ধরনের শুধু সঙ্গীত শিল্পীই নন, আরও নানান ধরনের সঙ্গীতের প্রসারে এবং প্রচারে অনেক ধরনের কাজ করে যান, সেটা আমাদের খুবই গর্বের বিষয়। ব্রজগোপী খেলে হরি, আরটি কাজী নজরুল ইসলামের গান।
ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। প্রীতি ফাগ মাখা গৌরীর সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, প্রীতি ফাগ মাখা গৌরীর সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধারে জিনিতে এলো পিচকারি হাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। গোপিনীরা হানে অপাঙ্গ সর সর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, জর জর থর থর, জর জর থর থর শ্যামের অঙ্গ, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, শ্যামল তনুতে তরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, রং পিয়াসী ভ্রম ভ্রমর গুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, ঢালো আরো ঢালো রং, ঢালো আরো ঢালো রং প্রেম যমুনাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি, ব্রজ গোপী খেলে হরি। এরকম হরি অর্থাৎ হরি উৎসবের হোলি উৎসবের গান মান্না যেটা মোহাম্মদ রফি সাহেব অমর করে দিয়ে গেছেন, অথবা গজলাঙ্গের গান নওশাদজির কম্পোজিশনে, সে গানগুলো অমর করে দিয়ে গেছেন। কত ধরনের বিভিন্ন ধরনের গান উনি গেয়ে গেছেন এবং ভক্তিমূলক গান, কোনটা ছেড়ে কোনটা করি। আজকে গান নির্বাচন করে একটা অনেক বড় কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আমাকে গান নির্বাচন করতে হয়েছিল। এবারে আমি আরেকটা হিন্দি গান, দিন ঢেল যায়, আমি যদিও খুব হিন্দি উচ্চারণ আমার খুব ভালো হয় না, তারপর এই গানটি গাওয়ার লোভ সামলাতে পারছি না। আমাদের শচীন দেব অর্থাৎ শচীন কর্তার সুর করা এবং সম্ভবত এই গানটি লিখেছেন শৈলেন্দ্র, যতদূর মনে পড়ে, শৈলেন্দ্রের রচনা এবং শচীন দেবের সুর করা একটি গান। दिन ढल जाए है
रात न जाए तू तो न आए, तेरे याद सताए, दिन ढल जाए है, रात न जाए तू तो न आए, तेरी याद सताए, दिन ढल जाए। प्यार में जिनके सब जग छोड़ा, और हुई बदनाम, उनके ही हाथों हाल हुआ ये, बैठे हैं दिल को थाम, अपने बहक थी अब के पराई, दिन ढल जाए है, रात न जाए तू तो न आए, तेरी याद सताए, दिन ढल जाए। ऐसी ही रिमझिम ऐसे फुहारे, ऐसे ही थी बरसात, खुद से जुदा और जग से पराई, हम दोनों थे साथ, फिर से वो सावन अब क्यों न आए, दिन ढल जाए है, रात न जाए तू तो न आए, तेरी याद सताए, दिन ढल जाए। दिल के मेरे पास हो इतनी, फिर भी हो कितने दूर, तुम मुझसे मैं दिल से, दोनों है मजबूर, ऐसे में किसको कौन मनाए, दिन ढल जाए है, रात न जाए तू तो न आए, मेरी याद सताए, दिन ढल जाए। গাইড ছবির এই গানটি আমি এত শুনেছি। দেবানন্দ এই ছবির অভিনেতা ছিলেন এবং এই গাইড ছবিটি যারা দেখেছেন তারা জানেন খুব আহামরি কোনো কাহিনী নয়। এটা
অনেকগুলো কাহিনীকে কেমন যেন মনে হয় যেন জোড়াতালি দিয়ে এই সিনেমাটা বানানো, কিন্তু এই ছায়াছবির এক একটি গান হৃদয়ের কোথায় যে পৌঁছে যায়, কোথায় যে পৌঁছে গেছে, যারা শুনেছেন তারাই হয়তো বুঝতে পারছেন। ইয়াসিন আলী দাদা ভাই বলছেন অসাধারণ, বলবার কিছু নেই, কিছু বলার নেই। ধন্যবাদ ভাই। অমল কান্তি বিশ্বাস আমাদের সঙ্গে যথারীতি আছেন। গানটি খুবই জনপ্রিয় এবং প্রাণবন্ত একটি গান, দারুণ গেয়েছেন। খুব একটা ভালো হলো না, দু একটা কথা ওলট পালট হয়ে গেল, এই জন্য মার্জনা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। শুধু লোভ সামলাতে পারলাম না জন্যেই একটু আওয়াজটা করলাম। গানটি আর একটু ভালো করে গাওয়া উচিত ছিল। তারপরও যেটুকু ভালো লেগেছে সেটা মোহাম্মদ রফি সাহেবের গুণ এবং আমাদের প্রাণ পুরুষ সঙ্গীতের, বাঙালি সঙ্গীতের যারা যত সঙ্গীতজ্ঞ রয়েছেন বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাদের মধ্যে শচীন দেব বর্মন হচ্ছেন অন্যতম একজন। তার এই সুরে গানটি আজ অমর হয়ে গেছে। শূন্য থেকে শুরু বলছো, ভেরি হার্ট টাচিং স্যাড সং, দিস ইজ দ্য ম্যাজিক ভয়েস। থ্যাংক ইউ। একবার আনন্দের, একবার দুঃখের, এই তো হচ্ছে জীবন। জীবনের প্রতিচ্ছবি হচ্ছে দুঃখ এবং আনন্দ। ঠিক আনন্দ যেখানে, তার অপর পিঠেই হচ্ছে দুঃখ, আবার যেখানে দুঃখ তার অপর পিঠেই আনন্দ। উৎপল সাহা আছেন আমাদের সঙ্গে। এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য শিল্পী এবং পেজ কর্ণধারকে অভিনন্দন। আমিও আমার একদম হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মিতাদিকে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। অমল কান্তি দাদা, তারপরে আছেন আবারও উৎপল সাহা, আছেন নয়নাংশু দাদা, আছেন সুকান্ত দাদা, মিতাদি, শূন্য থেকে শুরু, রাই, প্রতিহার, রাই প্রতিহার, একটু মুশকিল হচ্ছে পড়তে, ভুল হয়ে গেলে মার্জনা চাচ্ছি। মাধু বানুমে রাধিকা নাচিরে যদি সম্ভব হয়, এই গানটি আমার তোলা নেই, তারপর আমি সেখানে আমি নিশ্চয়ই পরবর্তীতে কোনো শিখে গাওয়ার চেষ্টা করব। সুকান্ত দাদা রয়েছেন আবারও। প্রবল দাস বলছেন, কাফি মাহমুদ দাদা এই বর্ষায় ফাল্গুনের রঙের বর্ষায় ঝর্ণায় স্নান করিয়ে দিলেন, আজ আমরা সিক্ত। এটি ঠিকই, এটা একটার মধ্যে একটা কোন স্যাড মানে হচ্ছে বর্ষা, বর্ষা মানে দুঃখের, বর্ষা মানে বিরহ, কেমন যেন আইসি রিমঝিম আইসি পুহারে, আবার মনে করছে সেই গানে গানে প্রেমিক, সেই বিরহ প্রেমের চমৎকার একটা গান, প্রেমের বিরহ, বিরহের প্রেম। বিভাস দা বলছেন মোহাম্মদ রফির গাওয়া যে কোনো একটি হিন্দি গান শুনতে চাই। আমি দুটো গান চেষ্টা করলাম, এবারে আমি আবারও নজরুল ইসলামের গানে ফিরে যাচ্ছি যথারীতি। সুবীর রায় বলছেন অসাধারণ সাধু। শূন্য থেকে শুরু, আমার সঙ্গে একবার দুঃখ আছে বলেই সুখ এত দামি, এটাও খুব দামি একটা মন্তব্য, খুব দামি একটা কথা। যদি সবসময় সুখে থাকতাম তাহলে দুঃখের যে একটা বেদনা সেটা অনুভব হতো না। আবার যদি সবসময় দুঃখে থাকি, দুঃখে যদি না থাকি তাহলে আবার সুখের মর্মটা কেউ বোঝে না। আধো আধো বল লাজে বাঁধো বাঁধো বল, এটি খুব চমৎকার একটি গান, যেটা আমার মনে হয় যে বোধহয় মোহাম্মদ রফি সাহেব ছাড়া এই গানটি আমি আরও কার মুখে শুনেছি বলে মনে পড়ে না। শব্দ যদি একটু কম বেশি হয়, কারণ আমি অনেক কিছু চালাচ্ছি, তবলা কখনো ট্র্যাক কখনো, এই গানগুলো ছন্দে না গাইলে আসলে হয় না। আধো আধো বল লাজে বাঁধো বাঁধো বল, বলো কানে কানে, আধো আধো বল লাজে বাঁধো বাঁধো বল, বলো কানে কানে, যে কথাটি আধো রাতে মনে লাগায় দোল, বলো কানে কানে, আধো আধো বল।
যে কথার কলি সখী আজও ফুটিল না, সরমে মরম পাতে দোলে আনো মোনা। যে কথার কলি সখী আজও ফুটিল না, সরমে মরম পাতে দোলে আনো মোনা। যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল, যে কথাটি ঢেকে রাখে বুকের আঁচল, বলো কানে কানে আধো আধো বল, লাজে বাঁধো বাঁধো বল, বলো কানে কানে। যে কথা লুকায়ে থাকে লাজ নত চোখে, না বলিতে যে কথাটি জানা জানিল কে, যে কথাটি ধরে রাখে অধরের কোল, যে কথাটি ধরে রাখে অধরের কোল, বলো কানে কানে আধো আধো বল। যে কথা বলিতে চাও বেশভূষার ছলে, যে কথা প্রকাশ তব দেহে পলে পলে, যে কথাটি হায়, যে কথা বলিতে সই গালে পড়ে টোল, যে কথা বলিতে সই গালে পড়ে টোল, বলো কানে কানে আধো আধো বল, লাজে বাঁধো বাঁধো বল, বলো কানে কানে। যে কথাটি আধো রাতে মনে লাগায় দোল, বলো কানে কানে আধো আধো বল, আধো আধো বল, আধো আধো বল। কেমন যেন একটা মানে মাদক মিশ্রিত পরিবেশনা ছিল মোহাম্মদ রফির কণ্ঠের এই গান। আমার ইউনিভার্সিটি জীবনের কথা মনে হচ্ছে। আমি হলে থাকতাম এবং সেখানে আমার পড়ার টেবিলে বইপত্র কিছু থাকতো না, সেখানে ভাঙাচোরে ক্যাসেট প্লেয়ার, মানে আমার একটা নিজের হাতে বানানো একটা ক্যাসেট রেকর্ডার ছিল, মানে গান শোনার জন্যে। ওই সময়ের কথা আমি বলছি 90-এর দশকের মাঝামাঝি সময় বা প্রথমের দিকে, 92-93 সালের কথা বলছি। ওই সময়ে এই গানগুলো আমি এত বাজাতাম, এত শুনতাম ক্যাসেটে, এবং আমার ওই একটু কারিগরি করতাম যাতে শব্দটা খুব ভালো আসে, তবলার বায়াটা খুব ভালো আসতো। তখন দুপুরবেলা অথবা বিকেলবেলা খুব জোরে ভলিউম দিয়ে খুব জোরে উচ্চস্বরে এই গানগুলো খুব শুনতাম, আধো আধো বল। সেই আমেজটা আনতে পারলাম না, এবং সেটা পারার কথাও নয়। তার কারণ হচ্ছে এই গানগুলো এত চমৎকারভাবে নিবেদন করে গেছেন মোহাম্মদ রফি, যে তার ধারে কাছে, সেই পরিবেশনার ধারে কাছে যাওয়া হয়তো আর কারোর পক্ষে সম্ভব হবে না। এবং আমি যেটা শুরুতে বলছিলাম, এই গানের শুরুতে, যে এই গানটি হয়তো আমি আরও কারো কণ্ঠে তেমন শুনিও নাই, হয়তো শুনলেও হয়তো সেটা আর অতখানি টাচ করবে না, যেটা মোহাম্মদ রফি সাহেবের যে টেস্ট, যে একটা জায়গায়, যে স্ট্যান্ডার্ডে উনি নিয়ে গেছেন এই নজরুলের এই গানটিকে। আমি কথায় কথায় প্রায় শেষে চলে এসেছি। এখন আরেকটা অনুরোধ, যেটা এত জল ও কাজল চোখে, এই গানটি দিয়ে আমি শেষ করব। তার আগে
তোমাদের আশীর্বাদের এই শতদল মাথায় রাখি, তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা এই মণিহার বুকে রাখি, এই শতদল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শতদল মাথায় রাখি, তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসার এই মণিহার বুকে রাখি, এই শতদল মাথায় রাখি। এবং আরেকটা যেটা নজরুলের যে অ্যালবামটা, মানে প্রথম দিকের যে ক্যাসেট, হয়তো প্রথম ক্যাসেটই বা এলপিতে, যখন মোহাম্মদ রফি সাহেবের যখন প্রথম এলপি আসে নজরুলের গানের, তখন উনি এই গান শুরু করার আগে একটা নিবেদন করেছিলেন। যারা ওই সময়ের এলপি থেকে গান শুনেছেন অথবা এলপি থেকে রেকর্ড করা গান শুনেছেন ক্যাসেট প্লেয়ারে, তখন হয়তো তাদের মনে থাকার কথা যে একজন সঙ্গীতজ্ঞ নজরুলের গান গাইতে গিয়ে শুরুতে তার উদ্দেশ্যে তার চরণে একটা প্রণাম জানিয়েছেন। সেটা নজরুলের লেখা হয়তো নয়, হয়তো, কিন্তু তার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন আমাদের জাতীয় কবিকে। অগ্নি বিনা, অগ্নি বিনা ঝংকারে ফোটাও, তুমি আগুনের ফুল, অগ্নি বিনা ঝংকারে ফোটাও, তুমি আগুনের ফুল, তোমার গানের ফুল দিয়ে পূজা করি কবি নজরুল। অগ্নি বিনা ঝংকারে ফোটাও, তুমি আগুনের ফুল, তোমার গানের ফুল দিয়ে পূজা করি কবি নজরুল, কবি নজরুল। এই মুখড়াটুকু দিয়েই, এই দুটো লাইন গেয়েই মোহাম্মদ রফি কবি নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং তার পরের গানটি হচ্ছে আজও মধুর বাঁশুরি বাজে। আমি একটুখানি বাতচিত করে আসি আপনাদের সঙ্গে। সুবীর রায় বলছেন, ইদানিং অন্যদের গান শোনা যায়, কিন্তু কেউ আপনার মতো সাহস করে রফি সাহেবের গান গাইতে চেষ্টা করেনি, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমি হচ্ছি জ্যাক অফ অল, কিছুই হয় না, তারপরেও সব কিছু নিয়ে টানাটানি করি। থ্যাংক ইউ আপনাকে সুবিদ্যা। সাহস আসলে একটু করাই দরকার, সবারই সাহসটা করা দরকার। শুধুমাত্র ভালো না হলে, মানে যেগুলো খুব জনপ্রিয় গান, যে গানগুলো খুব বেশি মানুষ শুনতে চায়, সেই গানগুলো তো হবেই। তাছাড়াও যে গানগুলো একটু কম শোনা যায় বা কম শ্রুত, সেই গানগুলো গাওয়া দরকার, সবারই গাওয়া দরকার। সেই চেষ্টাটাই করি, ভুল হোক চুক হোক,
আপনাদের ভালোবাসা পেলে হয়তো এই ভুলগুলো শুদ্ধ হবে। ভোলানাথ হালদার, নমস্কার দাদা। কাবি ভাই, অনেক অনেক শুভকামনা। আপনাকেও প্রণাম জানাই দাদা, নিশ্চয়ই ভালো আছেন আপনি। সুকান্ত দাদা বলছেন আমার কথার সঙ্গে একমত, ধন্যবাদ আপনাকে। মিতা দিদি আছেন, আরও আছেন অমলকান্তি বিশ্বাস। যথারীতি বাহ, চমৎকার একটি গান উপভোগ করলাম, শুধু মুগ্ধতা। ইদানিং এটাতে পড়লাম, যেটা সম্পর্কে কিছু কথা বললামও, এটি আসলে এই আলোচনাগুলো বেশি বেশি করে হওয়া দরকার। এবং বর্তমান প্রজন্মের যে সমস্ত যারা খুব ভালো কণ্ঠের অধিকারী, সুর বোঝেন, অলংকার সমৃদ্ধ কণ্ঠের অধিকারী যারা রয়েছেন, তাদের মধ্যে এই গানগুলোকে একটু বেশি করে প্রচার প্রসার হোক, সেটি আমরা চাই। প্রবল দাস আছেন, বাবলু হাসান লস্কর আছেন আমাদের সঙ্গে। দাদা মোহাম্মদ রফির একটা আধুনিক গান হয়ে যাক। আমি শুরুর দিকে 2-3টে আধুনিক গান করার চেষ্টা করেছি, আমার সময়ও প্রায় শেষ। পরবর্তীতে আরও কিছু আসর এরকম মোহাম্মদ রফির আরও কিছু গান নিয়ে আমি নিশ্চয়ই আবারও আসব। এবারে আমি, যদিও এই গানটি মোহাম্মদ রফি গাননি, তো সেই কিন্তু আমার কাছে এত অনুরোধ এসেছে যে গানটি আমাকে গাইতে হবে, না হলে অনেকে দেখা যাবে যে ইনবক্সে বকাঝকা শুরু করে দিয়েছেন। এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে, এটি আজকে আমার শেষ নিবেদন। রাগ মাড়, কবি নজরুল এই গানটি রাগ মাড়ের উপরে বেঁধেছেন। নিনি সধা ধা মধা কেসারিয়া বালমা এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে, এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে, টলমল জলমতির মালা দুলিছে ঝালর অলোকে, টলমল জলমতির মালা দুলিছে ঝালর পলকে, এত জল ও কাজল চোখে পাশানি সবকিছু আমাকে একাই ঠিক করতে হয়, মাঝে চেয়ে নিচ্ছি, একটু ভলিউমটা ঠিক করলাম। দিল কি খুব হাওয়াতে দোল বুকে কি বিধিল কে বুকে বিধিল কে দিল কি খুব হাওয়াতে দোল বুকে কি বিধিল কে কাঁদিয়া কুটিলে গগন, কাঁদিয়া
কুটিলে গগন এলায়ে ঝামর অলোকে, এত জল ও কাজল চোখে পাশানি, যে পথে নির্ভরণে যাও বসে রই সেই পথ পাশে। গামা পাধানি নিসা সানি ধা মাধানি নি 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 পানি ধা পামা। যে পথে নির্ভরণে যাও বসে রই সেই পথ পাশে, দেখিনি কার পানে চাহি কলসের সলিল ছলকে। আ আ বুকে তোর সাত সাগরের জল, বুকে তোর সাত সাগরের জল, পিপাসা মিটিল না কবি। বুকে তোর সাত সাগরের জল, পিপাসা মিটিল না কবি। ফটিক জল জল খুঁজিস যে থায়, ফটিক জল জল খুঁজিস যে থায়, কেবলি দড়িত ঝলকে। এত জল ও কাজল চোখে পাশানি, আনলে বলকে। টলমল 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 জলমতির মালা দুলিছে ঝালর পলকে। এত জল এত জল এত জল ও কাজল চোখে পাশানি, আনলে বলকে। পাশানি আনলে বলকে, পাশানি আনলে বলকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার চরণে আবারও বিনম্র শ্রদ্ধা, এবং এতক্ষণ যারা সঙ্গে থাকলেন, কষ্ট করে মন্তব্য করলেন, উৎসাহ দিলেন, তার জন্যে একেবারেই হৃদয়ের গভীরতম স্থান থেকে কৃতজ্ঞতা জানাই। নিশ্চয়ই এই সময়টুকু এবং এই মহেন্দ্রক্ষণ যে অসামান্য গান, অসামান্য সময় এবং আমাদের অনেক মূল্যবান সময় আমরা, এবং মূল্যবান এই অর্থে বললাম যে খুব কোয়ালিটি টাইম যেটাকে বলে ইংরেজিতে, অর্থাৎ আমরা যখনই দুঃখ বেদনায় ভারাক্রান্ত হয়ে যাই তখনই ভালো গান শুনি। তো মোহাম্মদ রফি এই ভালো গানের একজন জনক, একজন অত্যন্ত উঁচু মাপের একজন শিল্পী, এবং তার এত গান রয়েছে, এত হাজার হাজার, এত সহস্র গান রয়েছে, যে কোনো একটা গান শুনলে আমাদের মন ভালো হয়ে যায়। সেই আমাদের পরম পূজনীয় এবং অত্যন্ত উচ্চ মাপের সঙ্গীতজ্ঞ মোহাম্মদ রফির স্মরণে আজকে কিছুক্ষণ সময় আপনাদের সঙ্গে কাটালাম। তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আবারও। মিতাদি এবং মিতা তার সঙ্গে এই পেজের সপ্তক পেজের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আবারও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। আবারও দেখা হবে এরকম কোনো একটা আয়োজনে, হয়তো অন্য কাউকে নিয়ে, অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। সঙ্গীতময় হোক, সুধাময় হোক, মধুময় হোক সকলের সময়। শুভরাত্রি।